রাত পোহালে সকাল হবে। আমরা প্রতিটা মেয়ে রাতে ঘুমানোর সময় এটা ভেবে ভেবে ঘুমাতে যাই যে আজকের সকালবেলা ঘুম থেকে উঠে না দিনটা আমার মনে হয় আজকের খুব ভালো যাবে, আজকের স্বামী কি বলবে, আজকের শাশুড়ি মা কী বলবে, এটা ভেবে ভেবে আমরা সকালের ঘুম না ভেঙে থাকি, মানে চোখ খুলি। তো সকালবেলা মানে পাখির ডাকে যখন তোমার ঘুম ভাঙে না, তখন তুমি ঠাকুরের নাম নিয়ে বিছানা ছেড়ে যখন তোমরা ওঠো না, আমরা প্রতিটা বাড়ির মেয়েরা উঠি তো না আজকের সবার ভালোবাসা পাবো, স্বামীর সাথে কোনো খারাপ ব্যবহার করব না, স্বামী আমাদের সাথে ভালো ব্যবহার করবে, ভালো কথা বলবে, এটা ভেবে ভেবে উঠি মেয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে তাকে স্কুলে পাঠাবো, এইসব চিন্তা করে করে কিন্তু আমাদের মেয়েদের রাতটা পোহায়। সকালবেলা এই চিন্তাটা নিয়ে ঘুম থেকে উঠি, কখন সংসারের কাজটা একটু তাড়াতাড়ি সারতে পারবো, সমস্ত কাজ গুছিয়ে তাড়াতাড়ি রান্না করব। তো কীভাবে আজকের কি রান্না হবে, কখন কি হবে, কখন বাজার করব, এগুলো কিন্তু আমাদের মেয়েদের মাথায়, প্রত্যেকটা মেয়ের মাথায় কিন্তু ঘুরে থাকে। তো যেমন আমারও মানে প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই কথাটা ভেবে ভেবে কিন্তু ঘুমাতে চায়, কিন্তু সকালবেলা মানে যখন ঘুম থেকে উঠি অন্য একটা চিন্তা ভাবনা নিয়ে উঠি, কিন্তু জানি না যে সারাদিনের মধ্যে আমার সাথে কি কি হতে চলেছে না চলেছে, এটা কিন্তু আমাদের একদম মানে ভাবনার বাইরে থাকে। তো যাই হোক, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের কোনো কাজকর্ম শেয়ার করতে পারলাম না, শুধু জামা কাপড়গুলো আমি দেখলে তো সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছি। এখানে জলের এত সমস্যা, মানে কি বলবো, খুবই কষ্ট। তো আমি এখন জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে কলে যাব, তার জন্য বোতলগুলো ব্যাগে করে গুছিয়ে নিলাম। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে আমার পূজার ব্লগ চ্যানেলে স্বাগত জানাই। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইলো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না, আর একটা শেয়ার করে দিয়ে যেও। তো বোতলগুলো ব্যাগে ভরে নিয়ে চলে গিয়েছিলাম কলে জল আনার জন্য। আর এখানে দেখো পাখিদের খেতে দিচ্ছি। তো পাখিরা না কয়েকদিন হলো আমাদের এখানে আজ মানে খাবার খেতে আসছে না, হয়তো তাদের অন্য জায়গা তারা পেয়ে গিয়েছে। আগে না হলে না ভোর হতে না হতেই পাখিরা এসে এত জ্বালাতন করতো, যতক্ষণ না ওদের খেতে দেবো ততক্ষণ এই দোকান ছেড়ে যেত না। এখন জানি না সত্যি সময়ের সাথে সাথে মানুষের সমস্ত কিছু পরিবর্তন হয়ে যায়, তেমন এই পশু পাখিরাও আমাদের এখানে আর আসছে না। তো দেখো এখানে ঠাকুরকেও খেতে দিয়ে দিয়েছি, লকুনদানা দিয়ে দিয়েছি, লকুনদানা ছাড়া আর কি খেতে দেবো বলো। তো আমরা এইগুলোকে লকুনদানা বলে থাকি, তোমরা কি বলে থাকো অবশ্যই তোমরা জানিও। হয়তো সব দেশের ভাষা একই রকম নয়, আমাদের দেশের ভাষা এরকম। তো আমি দেখো বালতি ব্যাগ ভরে শুধু জলের বোতলই আনছে, এগুলো ভরে নিয়ে এসেছি, এগুলো মানে নিজেই পাম্প করে একা একা ভরে নিয়ে এসেছি। আর এনে দেখো ঘরের মধ্যে রেখে দিচ্ছি। আর আমার ঘরের মধ্যে সমস্ত জিনিসপত্র না একটু ওলটপালট হয়ে থাকে, কেন কি বলো তো, আমার যেহেতু ছোট্ট মেয়ে রাজশ্রী, তো ও না এখানকার জিনিস ওখানে করে, ওখানকার জিনিস ওখানে করে, আর এই টোকার জায়গার মধ্যে ফুচকা ভাজা হয়, আবার তাছাড়া না এর জন্য ভীষণ একটু সমস্যা হয়। আর দেখো সমস্ত কাজ গুছিয়ে চলে গিয়েছিলাম, জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো দেখো একটু ধুয়ে নিয়ে, আর দেখো আজকে ভাবলাম পুকুরের জলটা পরিষ্কার আছে, আমি এখানেই স্নানটা করে নিই। আর পুকুরের জলে দেখো কত কলমি শাক হয়ে আছে, আমি না কলমি শাক তুলতে লাভি না, আমার একটা ভয় লাগে যদি এই জলের নিচে কলমি শাকের নিচে যদি সাপ থেকে থাকে, এইটাই ভয় ভয় করে আমি লাভতে চাই না। তো যাই হোক দেখো এখানে আমি স্নানটা করে ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি। তারপর অনেক দেরিতে রাজশ্রী সোনা ঘুম থেকে উঠেছে, আর উঠে মানে বায়না করছে আমি একটু চা এনে দাও না, আমি খাবো। তার জন্য ওকে দেখো 6 টাকা চা এনে দিয়েছি আর একটা বিস্কিট দিয়েছি, ও দেখো নিজে নিজেই খাচ্ছে। আর আজকে দেখো আমি ফুচকা লেচিটা কেটে দিয়ে দোকানটাও তো চালাতে হবে, তো তোমাদের দাদাভাইরা ওদিকে ফুচকাটা ভাজছে, আর আমি দেখো এদিকে মানে দোকানটা মানে দেখাশোনা করছি, মাল দিচ্ছি। আর এখানে দেখো কিছু খরিদ্দার এসে তাদেরকে মাল দিচ্ছি। আর এখানে দেখো বাচ্চারা বেলে দিয়েছে, ফুচকাগুলো খুব একটা মানে ভালো দেখতে সুন্দর হয়নি। তো যাই হোক দেখো এখানে ওরা দুজন বেলছে, রাজশ্রী সোনা যেহেতু দেখো সবার মধ্যে বসে রয়েছে। আর এখানে আজকে অল্পই যেহেতু 800 গ্রাম আটা মাখানো হয়েছে বলে ওরাই বেলছে, লেচিগুলো কিন্তু আমি কেটে দিয়ে এসেছি।
তো আজকে দেখো 9:30 বেজে গিয়েছে, এখনও পর্যন্ত ফুচকা ভাজা কমপ্লিট হয়নি। তো 10টা পর্যন্ত ফুচকা ভাজা হলো। তারপর দেখো রাজস্বীকে রেডি করে দিয়েছি। রাজস্বীর খাবারে করেছিলাম ম্যাগি। তো ম্যাগি অর্ধেক খেয়েছিল, অর্ধেক খায়নি। তো স্কুলে যেতে চাইছিল না, আমি ওকে বারবার মানে জোর করে ওকে স্কুলে মানে রেডি করে দিয়েছি। যেহেতু রাজস্বী মানে গায়ে না হালকা হালকা গাটা গরম, মনে হচ্ছে যেন জ্বর জ্বর। তো যেহেতু ওয়েদার খারাপ না, সর্দি হয়েছে, এর জন্য একটু জ্বর। তো যেতে চাইছিল না, অনেক বুঝিয়ে সুঝিয়ে দেখো ওকে রেডি করে দিচ্ছি। আর যখন স্কুলে যাবে আমাকে মানে টাটা ছাড়া মানে যাবে না, আমাকে দেখো 2বার টাটা দিল, দিয়ে দেখো চলে যাচ্ছে। যেহেতু রাজস্বী 1:30টার সময় স্কুল ছুটি হয়ে যাবে, ও তাড়াতাড়ি চলে আসবে, আর সামনে ওদের পরীক্ষা। তো যা যাক। তো দেখো ওরা চলে গিয়েছে, আর আমি দেখো কিছুক্ষণ দোকানদারি করেছি, করে দেখো 12:10 বাজে। এখন আমি ভাত বসিয়েছি, আর আমার না গ্যাসটাও শেষ হয়ে এসছে, অল্প গ্যাস রয়েছে। তো কি হবে জানি না। তো ভাতটা তো বসিয়েছি। আর জানো তো আমাদের পাড়া থেকে এখান থেকে এই তরমুজটা মানে একটা ভাই নিয়ে যাচ্ছিল, ওনার কাছ থেকে নিলাম। মানে তরমুজটা 20 টাকা করে কিলো নিয়েছে, 32 টাকার তরমুজ, দেখতে লাল কিন্তু একদমই খেতে ভালো না, জলসা মতো। তো খুব ভালো লাগছে না। আর আমি যদি কোনো জিনিস যদি না তোমাদের দাদাভাইকে কিনতে বলি, আর সেই জিনিসটা যদি খারাপ হয়ে যায়, তো আমার আর কপালে আর রক্ষে নেই। নানান রকম ছোট বড় কথা আমাকে শুনতে হয়। মানে এটাই কথাটাও কিন্তু আমাকে বলছিল, তরমুজটা খাবি বলে বায়না করছিলিস, আর কী তরমুজের ছিলি, খা এবারে। তো দেখো আমাকেই ভীষণ একটু মানে আমার ওপর চোটপাট নিয়ে এবারে দেখো তরমুজটা আর খাইনি, কেটে দিয়েছি। আর এখানে দেখো কি রান্না করব ভেবে মা দিয়েছিল উচ্ছে। তো উচ্ছে আলু চচ্চড়িটা করছি, মানে ভাজি করে দিলে কেউ খাবে না। আর যেহেতু আমি সপ্তাহের মধ্যে একদিন ভাত খাই, ভাত তো আর খাই না, ভাত খাওয়া ছেড়ে দিয়েছি। আর এই গরমের মধ্যে রুটি না খেয়ে একদম না শরীর ভালো লাগছে না, তার জন্য রুটিও করে নিই। তো ওই শশা আছে, ওই স্যালাড করে খাবো, আর না হলে ওই যে বিস্কিট রয়েছে, বিস্কুট ভিজিয়ে জল খেয়ে নেবো। এখানে দেখো 500 গ্রাম যে আগের দিনে পটল নিয়েছিলাম, সেই পটলটা দেখো তরকারি করে নিচ্ছি। তো গ্যাস কম রয়েছে, যেহেতু পটলটা ভেজেছিলাম কিন্তু লাল হয়নি, পটল কিন্তু একদম গলে গিয়েছে। আর নিচে দেখো দেরি হয়ে গিয়েছে বলে, যেহেতু শ্বশুরমশাই বসে রয়েছে খাওয়ার জন্য, তো চচ্চড়িটা আমি নিচেই বসিয়ে দিয়েছি। তো এখানে দেখো রাজস্বী স্কুল থেকে আসতে ওকে একটু জল দিয়ে চান করিয়ে দিয়েছে, হালকা করে জল দিয়েছি। আর ওই স্কুল থেকে দেখো ডাল দিয়েছিল, সয়াবিন আলুর তরকারি দিয়েছিল, ওটাই দিয়ে খাওয়াচ্ছি। আর 3টে ডিম ভাজি করেছিলাম 3 জনের জন্য, তো ওদেরকে ভাত দিয়ে দিয়েছি। তো রাজস্বীর বাবা যেহেতু এখনও খায়নি, ও মানে ফুচকার আলুটা সিদ্ধ বসিয়েছে, ওখানে দেখতে গিয়েছে। কি বলো তো, সারাদিন এই দোকানটার ঝামেলায় এত ব্যস্ত থাকি, আর কোনো দিকে নজরই যায় না। আর দুপুরবেলা হলেই না একদম শরীর না একদম দেয় না, মানে যেন কখন একটু রেস্ট করব। আর এখন দেখো কি অবস্থা, আকাশটা ভীষণ পরিষ্কার ছিল, আর হঠাৎ করে ওই যে 6টার দিকে এতটা পরিমাণ বৃষ্টি এলো। তো আকাশ এত বিদ্যুৎ চমকাচ্ছে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতন হয়েছে বৃষ্টি, আর প্রচুর ঝড় উঠেছিল। আর ঝড়ের অবস্থায় আমাদের দোকানের অবস্থাটা কি খারাপ হয়ে গিয়েছে জানো তো। মেয়েটাকে পড়তে দিয়ে এসেছিলাম, ও একাই ছুটে চলে এসছে। আর তোমাদের দাদাভাই ফুচকা নিয়ে বেরিয়েছিল, কিন্তু এরকম অবস্থা দেখে ও চলে এসছে জানো তো। আর দোকানের ভেতরে জল ভর্তি হয়ে গিয়েছে, লাইনও নেই। তো এইরকম অবস্থায় দিনটা কাটাতে হচ্ছে জানো তো। আর হঠাৎ এই ওয়েদারটা কিন্তু চলে এলো, সকাল থেকে প্রচুর কিন্তু রোদ ছিল, রোদে একদম মানে বাইরে বের হওয়া যাচ্ছে না। আর এখানে অবস্থাটা দেখো, এটা না আমাদের ওই যে চার্জ হয়ে যায় লাইট, এটা মানে কারেন্ট চলে গেলেও জ্বলে। আর এখানে দেখো পাল্লাটা ছিল, আমি লাভিয়ে দিয়েছি। আর এইগুলোই দেখো হলুদ লঙ্কার কৌটোগুলো কীভাবে জল পড়ে ভর্তি হয়ে রয়েছে। আমি যেখানে বসে আছি সেখানে একদম আমি পুরো ভিজে গিয়েছি। আর এটা দেখো মানে ওই যে ড্রয়ারটার মধ্যেও জল পড়ে ভর্তি হয়ে গিয়েছে, চারিদিকে জল পড়ছে। মানে আমি কষ্ট করেও ঘরটা যদি মেরে থাকি, কিন্তু ঠিকভাবে বাঁধতেও পারলাম না। আর এইভাবে সারা জীবন জলের কষ্ট জানো তো, এতটা জলের কষ্ট আমি সত্যি যখন ছোট ছিলাম তখন কিন্তু বুঝিনি যে ঘর ধরে এরকম জল, তখন এই মানে পরিস্থিতিটা আমাকে ফেস করতে হয়নি। আর দেখো এই যে ফুচকার আলুগুলো ফিরিয়ে নিয়ে এসেছিলো, ওগুলো কী করা যাবে বলো। তো ভাবলাম রাতে আর কিছু খাবো না, এটাই খেয়ে আমরা রাতে ঘুমিয়ে পড়বো। তো তোমরা
তোমাদেরকে দেখালাম। দেখো এই ফুচকা খেয়ে আজকে রাতটা আমাদের মানে কাটিয়ে দিতে হবে। তো কিছু করা যাবে না, এত কষ্টের জিনিস কিন্তু ফেলা যাবে না। তো আমি আর তোমাদের দাদাভাই খেয়ে নিচ্ছি, রাজস্বীকে আমি দুধ বিস্কুট খাইয়ে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে। আর প্লিজ আমার পাশে সবাই থেকো, আমাকে একটু সাপোর্ট করে একটু ভালোবাসা দিও, যাতে আমি এগিয়ে যেতে পারি। অনেক আশা, অনেক ভরসা, অনেক স্বপ্ন নিয়ে মানে এই প্ল্যাটফর্মে আমি কাজ করছি। তো প্রায় অনেক দিন হলো। তো তোমরা আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো। আজ তবে আসি, কাল অবশ্যই দেখা হবে। টাটা।